আজকে দুপুরেও যে কি পরিমাণে গরম পড়েছিল তা আমাকে কিন্তু আর নতুন করে বলতে হবে না। যেহেতু আজকে দুপুরবেলা আমি লাইভে এসেছিলাম, সেটাতে তোমাদের সাথে শেয়ার করেছি কতটা গরম পড়েছে এবং তোমরাও শেয়ার করেছো। তো যাই হোক, চলো আগের দিনে যে তরমুজটা রেখে দিয়েছিলাম, তো সেটারই কিছুটা অংশ সকালবেলা বলতে পারো ওই 11টার দিকে সোনাকে দিয়েছিলাম, আর কিছুটা অংশ নিয়ে এখন চলে এসেছি একটু শরবত বানাবো। শরবত বলতে এখানে কিন্তু চিনি বা অন্য কিছু আর অ্যাড করবো না, শুধুমাত্র এই তরমুজটাকে খোসা ছাড়িয়ে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে এর মধ্যে থেকে রস বের করে নেবো। আগের দিনে যখন তরমুজ খেয়েছিলাম তখনও কিন্তু মা স্কুলে রান্না করতে গিয়েছিল, মাকে দেওয়া হয়নি, আমি বাবা সোনা ছিলাম, আমরা তিনজনই খেয়েছি। তো আজকে ভাবছি যে মা আসুক, মা স্কুল থেকে এসে একটুখানি রেস্ট নেবে, তারপরেই শরবতটা করবো। তো মা স্কুল থেকে এসে এখন একটু রেস্ট করছে, আর আমি বাবা দুজনেই ভাত খেয়ে নিয়েছি আর শুনুকেও খাইয়ে দিয়েছি। তো এখন প্রায় ভাত খাওয়ার আধ ঘন্টা মতো হয়ে গেছে, আর এই সময় এই রসটা খেলে কিন্তু বেশ ভালোই লাগবে। আর দেখো আজকে আমি বড় মিক্সিং জারটা নিয়ে এসেছি, মানে মিক্সি জারের মধ্যে সব থেকে যে বড় যেটা থাকে সেটাই নিয়ে এসেছি। এখন আমি সমস্ত তরমুজ এই জারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আর এরপরে আমি পেস্ট করে নিয়েও চলে এসেছি। এরপরে ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি, কারণ এর মধ্যে যে বীজগুলো থাকে ওগুলো মুখে পড়লে একটু কেমন কেমন লাগবে ঘেঁটার সময়, সেই জন্য সেগুলোকে ছেঁকে নিয়েছি। আর তারপরে বেশ কয়েকটা বরফের কিউব দিয়ে দিয়েছি। এবার আমাদের তিনজনের জন্য সে আগের দিনের মতো গ্লাস বের করে নিয়েছি। দেখবে যে কোনো সাধারণ খাবার বা সাধারণ জিনিস, সেটাকে যদি একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়, সাধারণ জিনিসটাই কিন্তু তোমার কাছে অনেকটাই অসাধারণ হয়ে যাবে। আমি তো সবসময় সেটাই মনে করি, আর সাধারণ জিনিসগুলোকেই আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা বা কোনো কাজ করার চেষ্টা করি। আমার কাছে তো বেশ ভালোই লাগে, মন্দ লাগে না। আচ্ছা, তোমাদের কার কার ভালো লাগে আমার এই সাধারণ জীবনযাপন?